মানিক সামনে থাকবেন, আরমান থাকবেন, চার্জ করছেন, ম্যাক্স 7 M590 ইউজ হচ্ছে, ড্যামেজ দিয়ে যাচ্ছেন তো যাচ্ছেন দূর থেকে। মানিক গেমিং খুব ভালো কিছু অ্যাসল্ট করছে, একটি প্লেয়ারকে ডাউন করার প্রচেষ্টা চালাবেন, নিজের প্লেয়ার ডাউন। টেনিসনকে একটা শট লাগাতে পারবেন কিনা, টেনিসন চেষ্টা করছেন ঘুরে ঘুরে, কিছু ফ্ল্যাশ ফ্রিজের ড্যামেজও নিচ্ছেন, ডাউন হয়ে যাবে মানিক আবারও। মানিককে আবারও কিন্তু একটা ভালো হিল প্রোভাইড করা হয়েছে, টেনিসন শর্ট রেঞ্জে আসবেন, ভালো একটা গ্লোবাল ডিপ্লয় করেছে যার দরুন কিন্তু তাকে ডাউন করা পসিবল হয়নি, বাট পরবর্তী শট এন্ড ডাউন করবেন প্রান্তদাতাকে উদ্দেশ্য করে। এবার কিন্তু এইম করছেন, কারণ টেনিসনকে যে ডাউন করার মিশন ছিল সেটা কিন্তু অ্যাকমপ্লিশড হয়ে গিয়েছে। রাইট নাও প্রান্তকে ডাউন করতে হবে, প্রান্ত দাদা পেইন্টা কিল রাইট নাও, সোলো সার্ভাইভার ফ্রম দ্য টিম বাংলাদেশ টপ অন ইকুয়াল জাস্ট ডিস্ট্রয়কে ড্যামেজ দিবে, ডাউন করবে। কিলটি এখান থেকে কে নিবে, প্রান্ত দাদা কিলটিও কিন্তু তুলে নিয়েছেন, বাট এইখান থেকে বেরোতে পারবেন কি? জোনের কিছু ব্লু ড্যামেজেস নিচ্ছেন, জোনের থেকে বেরিয়ে যেতে চায়। সামনে হেই শফিকের প্লেয়ার গুলো থাকবেন, হার্টেড গেমিং কে উদ্দেশ্য করে, বাংলাদেশ টপ ওয়ান কে উদ্দেশ্য করে। এখন যতগুলো টিম ওই পাশ থেকে আসবে প্রত্যেককে এই জায়গাটাতে গেট কিপ করবে ব্লেড, জাস্ট ওয়ান ম্যান আর্মির মতো কিন্তু দাঁড়িয়ে থাকবেন গেট কিপিং এর জন্য। অ্যান্ড শফিক এবং রাত ভাই বা বাংলাদেশ টপ ওয়ান দুটো টিমই আসলে গেট কিপিং খাবে ব্লেডের তরফ থেকে। ব্লেড অ্যান্ড নিজাদ দুটো প্লেয়ার এই মুহূর্তে গেট কিপ করবে তাদেরকে। নিজাদের কাছে আছে ড্রাগন অফ ওয়াই, শফিককে ডাউন করা হয়েছে এবং শফিকের কিলটিও কনফার্ম হয়ে যাবে হয়তোবা। এই মুহূর্তে 4টি স্কোয়াড বেঁচে রয়েছে, শফিককে সরিয়ে ফেলা হলো পথ থেকে নিজাদের তরফ থেকে। এই মুহূর্তে দেখা যাক এখান থেকে কারা শেষ 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 হাসিটা আসবে, কারা এত এত বেশি স্ট্রাগল, এত বেশি ডমিনেটিং ফাইটের পরে কারা বুয়াটি ক্লেম করবে। মানিক গেমিং তারা দুটো প্লেয়ার নিয়ে লাইভ, RH-কে দুটো প্লেয়ার রয়েছেন, আইবি রে সোলো সার্ভাইভ করছেন একদম শুয়ে বসে, এখনো টিকে থাকার প্রচেষ্টা চালাচ্ছেন, বাট নিজাত তাকে স্পট করবে, সামনের দিকে এগিয়ে যেতে চায়। M590 রয়েছে তার হাতে, এবার কিন্তু দেখতে পাচ্ছি গ্লোবাল মেল্টারটিও হাতে তুলে নিয়েছেন, ট্রোবল সিরিয়াস হবে কিনা, বাট এই যে তার এই ফাইটার মাঝখানে মানিক গেমিং কিন্তু অবস্টাকল ক্রিয়েট করছে এবং প্রান্ত দাদা একদম চুপ করে সেই গোটা ফাইটটি দেখছে। মানিক গেমিং 3টে প্লেয়ার নিয়ে, ওকে মাই ব্যাড, 3টে প্লেয়ার নিয়ে সার্ভাইভ করছে মানিক গেমিং, এন্ড সি কিভাবে সার্ভাইভ করতে হয়। প্রান্ত দাদাও শুয়ে পড়েছেন। জোনটা শ্রিঙ্ক হওয়া স্টার্ট করলে আসলে প্লেয়ারদের কাছাকাছি যাওয়ার যে ব্যাপারটা সেটা আসবে। ব্যাক টু ব্যাক মানিক গেমিং চার্জ করছেন, রেবে একদম শর্ট রেঞ্জে চলে যাবে, রাজেশকে নিজাদ একটা শট দিবে, একটা আউটস্ট্যান্ডিং শট, যেটা না হলে তিনি এখানে বিপদে পড়ে যেতেন, সেই শটটি প্রোভাইড করে গিয়েছেন। বাট খুবই বাজেভাবে কিন্তু ব্লেড এখানটাতে ডাউন হয়ে গেল। ব্লেডকে হিল করা পসিবল কিনা, ব্লেডকে হিল দেওয়ার একটা প্রচেষ্টা তো নিজাদ চালাবে, কারণ ব্লেডই কিন্তু এই মুহূর্তে একটা গেম চেঞ্জিং গেম প্লে প্রোভাইড করতে পারে। মানি গেমিং অ্যাপ্রোচ করছে আজকের দিকে, প্রান্ত